হাঁটার সময় আমাদের সমস্ত শরীরে গতি জড়তা কাজ করে। এই গতি জড়তা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তথা শরীরের ভারসাম্য ঠিক রাখে। কিন্তু কোনো কারণে সেই গতি জড়তার সামঞ্জস্যতা হারিয়ে ফেললে আমরা ভারসাম্য হারিয়ে ফেলি। আমরা যখন হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর তির্যকভাবে বল প্রয়োগ করি। এই প্রযুক্ত বল হলো ক্রিয়াবল। কিন্তু বালুময় স্থানে তির্যক বল বা ক্রিয়াবল পরিবর্তন হয়, তাই ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বলের সাম্যতা নষ্ট হয়। তাই বালুতে হাঁটা কষ্টকর। হাঁটার সময় আমাদের সমস্ত শরীরে গতি জড়তা কাজ করে। এই গতি জড়তা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তথা শরীরের ভারসাম্য ঠিক রাখে। কিন্তু কোনো কারণে সেই গতি জড়তার সামঞ্জস্যতা হারিয়ে ফেললে আমরা ভারসাম্য হারিয়ে ফেলি। আমরা যখন হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর তির্যকভাবে বল প্রয়োগ করি। এই প্রযুক্ত বল হলো ক্রিয়াবল। কিন্তু বালুময় স্থানে তির্যক বল বা ক্রিয়াবল পরিবর্তন হয়, তাই ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বলের সাম্যতা নষ্ট হয়। তাই বালুতে হাঁটা কষ্টকর হয়। মনে রাখ, বৈশিষ্ট্য এককোষী ফিলামেন্টাস পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক তালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ হয় প্রধানত শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফিটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। উদাহরণ নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। সুপার কিংডম 2 ইউক্যারিওটা এরা প্রকৃত কোষ বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। রাজ্য 2 প্রতিষ্ঠা বৈশিষ্ট্য এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা কি পরিবৃত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ গ্রহণ বা ফিটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কণযুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না, অর্থাৎ অ্যামিবা, প্যারামেসিয়াম এককোষী ও বহুকোষী শৈবাল বৈশিষ্ট্য। অধিকাংশ স্থলজ মিশ্রজীবী বা পরজীবী দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এগুলো নিউক্লিয়াস সুগঠিত কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশগতি ঘটে। উদাহরণ ইস্ট পেনিসিলিয়াম মাশরুম ইত্যাদি।